ওং হরি ওং হরি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিদ্ধব এব চ পতিতানাং পাবেনৈব বৈষ্ণবে নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্ব সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার নমস্কার। আপনাদের চরণধুলি দিবেন মস্তকে। আমার ভাগবত কথাও জানি না, গীতার সম্বন্ধেও জ্ঞান নেই, আওয়াজও ভালো নয়, উচ্চারণও ভুল হয়। যেখানে যেরকম লাগবে সেরকম সংশোধন করে নেবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। প্রেম সে কহ রাধে রাধে। আজকে রাখি বন্ধন, সেই রাখি বন্ধন উৎসবে একটু ভাগবত গীতা পাঠ করছি। আপনাদের সকলের শুভকামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন, যে যেখানে আছেন। জয় শ্রী রাধে। শুরু করছি। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন, না কি ভিক্ষা বৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন, তাহলে ভিক্ষা করা, জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও তিনি ভিক্ষা বৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমবায়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত স্বাভাবিক গুণাবলী।
जय श्री राधे, जय श्री कृष्ण। प्रेम से कहो राधे राधे। हरि बोल, हरि बोल। মহাভারতের এক জনপ্রিয় উপাখ্যানে কৃষ্ণ ও দ্রৌপদীকে নিয়ে রাখি বন্ধনের একটি সুন্দর গল্প বর্ণিত আছে। একদিন ভগবান কৃষ্ণ ঘুড়ি উড়ানের সময় তার আঙ্গুল কেটে যায়। আঙ্গুল থেকে রক্ত ঝরতে দেখে দ্রৌপদী বিন্দু মাত্র দেরি না করে তার শাড়ির একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দেন। দ্রৌপদীর এই ভালোবাসা ও যত্নে কৃষ্ণ অত্যন্ত মুগ্ধ হন। তিনি দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন যে সব সময় তার পাশে থাকবেন এবং রক্ষা করবেন। পরে এই প্রতিজ্ঞা তিনি কৌরবদের সবাই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় পালন করেন, যেখানে তিনি দ্রৌপদীকে লজ্জা থেকে বাঁচান। কথিত আছে দ্রৌপদী কৃষ্ণের এই প্রতিজ্ঞার কৃতজ্ঞতা স্বরূপ তার হাতে রাখি বেঁধেছিলেন। এই ঘটনা ভাই বোনের সম্পর্কের আরও দৃঢ় করে তুলেছিল এবং রাখি বন্ধন উৎসবের এক গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। কৃষ্ণ দ্রৌপদীর এই গল্পটি রাখি বন্ধন উৎসবের এক অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত, যা ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, স্নেহ এবং রক্ষার বন্ধনকে তুলে ধরে। जय श्री राधे, जय श्री कृष्णा। প্রেম সে কহ রাধে রাধে। আজ তাহলে এখানেই শেষ করছি মায়েরা। একটু গীতার মাহাত্ম্য বলছি। গীতার মাহাত্ম্য বলতে হয়, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধী ভোক্তা দুগ্ধ গীতামৃত মহত। এই গীতা উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। श्रीमद् भगवद गीता यथा यथा की जय। कृष्ण बलराम की जय, कृष्ण अर्जुन की जय। आज के संध्या आरती की जय। अनंत कोटि ब्राह्मण वैष्णवगण की जय। जय राधा कुंड श्याम कुंड गिरिराज गोवर्धन की जय। बोल निताई प्रेमानंदे हरि हरि बोल, बोल हरि बोल, हरि बोल हरि। আপনারা সকলে ভালো থাকুন, আর আপনারাও এই প্রতি দিন ঘরে বসে একটু গীতা পাঠ করবেন। এই চতুর্থ মাসের মাহাত্ম্য আছে। এই চতুর্থ মাস আমাদের খুব পূজনীয়, তাই আমাদের সকলকে এই 4 মাসে আমাদের ব্রত যেগুলি আছে সকলের পালন করা উচিত। আর প্রতিদিন গৃহে সন্ধ্যা সকালে একটু ভগবদ গীতার পাঠ করবেন, আর যদিও না করেন শ্রবণ করবেন। प्रेम से कहो राधे राधे।